তো হ্যালো বন্ধুরা, অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি তো তোমাদের সাথে গল্প করতে। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেতে যাব। তো চলো দেখিয়ে দিই আমার ঠাকুর। ওই দেখো গোপু, ওই যে পুজো দিয়ে নিয়েছি, ওই যে নিচে দেখতে পাচ্ছ। তো চলো খেতে যাই। বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে। তো বাইরে মেয়ে কি করেছিল, আবার একটু রোদ দিয়েছে, গামছাটা পড়ে গেছে, সব জল হয়ে বাবা গো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। গামছাটাকে তুলে দিই, শুকনো হয়ে গেছে, সব কাদা ঘাস একবার ঘরের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছ। তো চলো, তো এখানে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি। ওখানে ভেন্ডি চচ্চড়ি টক পাতা দিয়ে, আর ওখানে ডিম পিঁপে আলুর ঝোল। ঠিক আছে, দেখতে থাকো। তারপরে দেখো আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেল। এই যে আমি কল থেকে জল নিয়ে আসলাম। তো এই যে ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, বুঝেছো, খুব মাথাটা ব্যথা করছিল আর চোখ তো তাকাতেই পাচ্ছিলাম ফোনের দিকে। তো দুপুরে একটু গ্যাস গ্যাস টাইপের হচ্ছিল তো পেটের মধ্যে, ওই জন্য পান খেয়েছি, তাই দাঁত লাল হয়ে গেছে কিনা তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি ওই যে ঝাড় দিচ্ছি, আর ওকে বলছি দেখ একটু বাইরে কি অন্ধকার করেছে না, মেঘ করেছে, ওই জন্য তো বস্তাটা তুলে একটু ঝাড় দিয়ে নিই। তো একটু সন্ধ্যা দেব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তারপরে ওই যে কটা থালা বাসন ছিল, তো ওই সন্ধ্যাবেলায় ধুতে চলে গেছি। তো দুপুরবেলা বলছিলাম না যে মাথাটা ব্যথা করছিল, ওই জন্য আর ধুইনি, খেয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পেলাম আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এবার রান্না বান্না করা হবে, কিন্তু তোমাদের দাদাভাই আসেনি এখনো, ও আসুক তারপরে রান্না বান্না করব। তো এই শাড়িটা পরে নিয়েছি, কটা রিলস ভিডিও বানাবো। আজকে তো ভিডিও বানানো হয়নি, খুব মাথা ব্যথা করছিল আর চোখগুলো ব্যথা করছে ফোন ঘেটে ঘেটে, তো এই জন্য। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই যে আমার ক্যামেরাম্যান ওই যে বসে আছে। তো ঠিক আছে, কোন ধরতে যাবো, পড়ে গেলাম। তো তোমাদের দাদাভাই চলে এসছে, এই যে দেখি কি বাজার করে নিয়ে এসছে। ব্যাগ আছে, ধরো। এই যে এতে কি আছে, মাছ। ফোন কোথায় তোমার? এইখানে। হ্যাঁ, কাটো। তো
বন্ধুরা দেখতেই পেলে ওখানে সবজি নিয়ে এসছে, টমেটো, ভেন্ডি, তারপরে উচ্ছে আর ওই যে মাছ। তো রান্না করবো এই সন্ধেবেলা, কত রাত্রে করে এসছে, এখন তো 9টা বেজে গেছে প্রায়। তো এই যে স্প্রাইট খেয়ে নিচ্ছি, গ্যাস হয়েছিল না বলছি। তো বন্ধুরা দেখো এদিকে ভাত এই যে বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটছে। এই যে এদিকে মাছ ভাজা করে নিচ্ছি লাল লাল করে। এখানে আরও আছে কপি, সেই যে ভাজা হয়ে গেছে। তো টমেটো দিয়ে ঝোল করব, ঠিক আছে? তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না বসানো হয়ে গেছে, কিন্তু তো এখন প্রায় ঘড়িতে তোমার বাজে 10টা 10টা, 10:30 বেজে গেছে। তো আমাকে তো রান্নাই করতে হবে, কিছু করার নেই। আমার বর খাবে, ঠিক আছে? না করলে নয়, মেয়েদের এটাই জীবন, কিছু করার নেই। তো আমি এদিকে ওই যে ঠোঁটে লিপস্টিক পরেছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম কটা, ওই জন্য। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আর এগুলো এখনো কাটা হয়নি, কাটবো। এই যে মাছ সব আমার ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি। আর ঢেকুর উঠছে বাবা গো, এই যে স্প্রাইট খেয়েছি না, ওই জন্য ঢেকুর উঠছে, গ্যাস হয়েছে, ভাত খাবো কিনা ঠিক নেই। তো এগুলো কেটে নিই। এটা দেখেছে কি দা, কত বড়। এইটা দিয়েই আমরা সবজি কাটি, বুঝেছো? ঠিক আছে, আবার পরে আসছে। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে তোমাদের দাদা ভাই ওই যে ভাত বেড়ে নিল 2টো থালায়। তো ওই যে আমি ক্যামেরাটা করছিলাম, ওই জন্য ও ভাত বেড়ে নিয়েছে। দেখো তরকারি, মাছের ঝোল রেডি, ঝোল নিয়ে না। তখন থালা নিয়ে এই যে ঘরে চলে যাচ্ছি, ফ্যানের তলায় বসা হবে। তো দেখো ফ্যানের তলায় নিয়ে চলে এসেছি, তো ওখানেই তোমাদের দাদাভাই বসে খেয়ে নেবে, আর আমি এইদিকে ঘুরে খাচ্ছি। তো এই যে বিছনার চাদরটা খেয়ে উঠে আর পাল্টে নেব, কারণ আমরা প্রায় সময় এই খাটের উপরেই খাই, কিন্তু এই পেপার দিয়ে খাই, আর পরে বিছনার চাদরটা পাল্টে নিই, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো মাছটা খেতে ভালো হয়েছিল, মাছের ঝোলটা। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো পরে দেখা হচ্ছে।